হচ্ছে ক্লাউড কম্পিউটিং। ওকে, তো ক্লাউড কম্পিউটিং খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, বিটেকেও আছে ক্লাউড কম্পিউটিং, ওই লাস্টের সেমের দিকে, সেভেন সেমের টাইমই বোধহয় তো ক্লাউড পড়েছিলাম, হ্যাঁ সেভেন সেমে। তো তখন তোমরা এই সাবজেক্টটা পড়বে এবং এটার ফিউচার খুব ভালো। ক্লাউডের উপর অনেকে যদি কাজ করতে পারো, ঠিক আছে, তো ভালো স্কিল সেট যদি তৈরি হয়, তো এটার খুব ভালো ফিউচার আছে, ঠিক আছে। তো ক্লাউডের সাথে অরে হচ্ছে দুটো সাবজেক্ট আমাদের রয়েছে, মানে সরি দুটো সাবজেক্ট অরে আছে। সেটার মধ্যে হচ্ছে, আমি সবাইকে বারবার করে বলছি, এক কথা রিপিট করবো না, টাইমলি জয়েন করে যাবে। আমি 7:50 লিঙ্ক দিয়েছি, 8:05 বাজে, ঠিক আছে, এবং বলেও দিয়েছি যে তোমরা অনেক ওল্ড স্টুডেন্ট, আর লাস্ট ব্যাচ বেরিয়ে যাবে কিছুদিন পর, আর কি বলবো তোমাদেরকে, তো টাইমলি জয়েন করার চেষ্টা করবে। তো ফার্স্ট অফ অল হচ্ছে ডেটা সায়েন্স, মিনস হচ্ছে বলতে চাইছে ডেটা ওয়্যারহাউস অ্যান্ড ডেটা মাইনিং। এটা হচ্ছে ডিবিএমএস এর, অ্যাডভান্স ডিবিএমএস এর অনেক কিছু টপিক এখানটায় আছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ক্লাউড কম্পিউটিং। তো ক্লাউডের এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমাকে সাবজেক্ট চুজ করতে হবে, নয় ডেটা ওয়্যারহাউস সাবজেক্ট সিলেকশন হয়েছে, ক্লাস স্টার্ট তো হয়নি নাকি, তো এটা নয় ক্লাউড কম্পিউটিং, যে কোনো একটা। এন্টারপ্রেনিউরশিপ, স্টার্টআপ কমন, ইঞ্জিনিয়ারিং, ইকোনমিক্স, প্রজেক্ট ম্যানেজমেন্টও কমন। আর ওইদিকে মেশিন লার্নিং আর ওয়েব ডিজাইনের মধ্যে যে কোনোকে একটাকে তোমাকে কি করতে হবে, চুজ করতে হবে, ঠিক আছে, বোঝাতে পারলাম। তো এই সাবজেক্টটা হচ্ছে, যতগুলো সাবজেক্ট আছে সবগুলো কিন্তু নিজেদের ফিউচার তৈরির ক্ষেত্রে, যদি ইন্ডাস্ট্রিতে যাও বা নাই যাও, যাই কিছু করো না কেন, হায়ার স্টাডি ইচ্ছা থাকুক, টিচিংয়ে যাও, যাই কিছুতে যাও, ক্লাউডের কিন্তু খুব ভালো ফিউচার আছে। তো আমি সাবজেক্টটাকে ভালো করে পড়ানোর তো ট্রাই করবো, আমার 100% দিয়ে আমি যতটা জানি, ঠিক আছে। প্লাস আমি তোমাদেরকেও বলবো যে এই সাবজেক্টটা ভালো করে পড়ার তোমরাও চেষ্টা করবে, ঠিক আছে, ক্লিয়ার, বুঝতে পারলাম। এবার নেক্সট আসি যে আমাদের সাবজেক্ট হচ্ছে কি ক্লাউড কম্পিউটিং, ঠিক আছে, কি বললাম, ক্লাউড কম্পিউটিং। তো এবার ক্লাউড কম্পিউটিং, হোয়াট ইজ ক্লাউড, আর এই যে কম্পিউটিং কথাটার মানেটাই বা কি, তাই তো। তো সেটা আমরা ইন ডিটেলসে একদম খুব সুন্দরভাবে জানবো, ওকে। বা কেনই আমরা ক্লাউড পড়বো, কিসের জন্য দরকার, ওয়াই, এর অনেক কারণ আছে, ঠিক আছে। এর কারণ, অ্যাডভান্টেজ, বা এর কোনো একটা জিনিসের ভালো দিকও যেরকম আছে, সেরকম একটা কিছু কিছু জিনিস হয়তো অত বেটার নয়, বা যাই হোক কিছু। তো সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ জানবো, ওয়ান বাই ওয়ান। একটা ক্লাসে নয়, আমরা প্রতিদিন একটু একটু করে শিখবো, ঠিক আছে। তো প্রথমত আমাদেরকে কেউ যদি বলে যে হোয়াট ইজ ক্লাউড কম্পিউটিং, ক্লাউড মানে কি, তুমি তাহলে মেঘ বলতে চাইছো দিদি, অনেকে বলবে, ঠিক আছে, জাস্ট আ সেকেন্ড। তো ক্লাউড মানে কি, হোয়াট ইজ ক্লাউড, ক্লাউড হচ্ছে আমাদের, কি বলো তো, জানো ক্লাউড মানে কি, মেঘ, কি কি মনে হয়, সার্ভার। এক্স্যাক্টলি, এটা সার্ভার। তো কি করা মানে কি এর মানে সার্ভারের মধ্যে বা কি এমন কি আছে যেটা এত ডিমান্ডিং হচ্ছে না হচ্ছে, সেগুলো তো পড়বো। কিসের জন্য, আমাজন এডব্লিউএস এর নাম শুনেছো তো, মাইক্রোসফট অ্যাজুয়ার নাম শুনেছো, গুগল ক্লাউড, এগুলো কি, আমরা এই যে, আমি এখানে আমার পুরো একটা অ্যাপ আছে, তো তার একটা কোনো একটা সার্ভার আছে, সেখানে এই যে ক্লাসগুলো রেকর্ড করছি, বা আমি যাই ডেটা রাখছি না কেন, সেই স্টোরেজে সেভ হচ্ছে, হ্যাঁ কি না, হ্যাঁ কি না। এরপর কারোর বেশি স্টোরেজ লাগবে না, বা কারোর অনেক স্টোরেজ লাগবে, সেক্ষেত্রে সার্ভারের জন্য প্রচুর কস্ট পড়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে ক্লাউডটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, মানে অন ডিমান্ডিং সার্ভিস বলা হয়, ঠিক আছে। তোমার মেনটেনেন্সেরও ঝামেলা থাকে না, তোমার কোনো কিছু হেডেক তো থাকে না, ঠিক আছে। তুমি যতটা ইউজ করবে তার রেসপেক্টে, তুমি যতটা ক্লাউডের স্টোরেজ ইউজ করবে, ততটাই তুমি কি করবে, ততটাই তুমি পে করবে, বুঝতে পারলাম, ততটাই তুমি পে করবে। দিস ইজ দ্য ক্লাউড কম্পিউটিং।
যেটাকে এক লাইনে বলা হয় অন ডিমান্ডিং সার্ভিস। ঠিক আছে, এরপর প্রথমত আমি আসি ক্লাউড কম্পিউটিং এর একটা আমার পিপিটি তৈরি করা উচিত ছিল, বাট টাইমের জন্য করতে পারিনি। যেটা আমি বলি জিনিসটা কোথা থেকে এলো। একজন রিচার্ড স্টলম্যান বলে একজন সায়েন্টিস্ট ছিলেন। ঠিক আছে, সায়েন্টিস্ট না আমি বললে একজন পার্সন, একদম হাইপার সায়েন্টিস্টই আমি ধরি যে ছিলেন। তিনি বলেছিলেন ক্লাউড কম্পিউটিং হচ্ছে একটা স্টুপিডিটি। কি বলেছিলেন? ভালো করে জানো ইনফরমেশনগুলো, আমার ইনফরমেশনগুলো একটা জায়গাতে নিয়ে আসা উচিত ছিল, সরি তার জন্য। তো স্টুপিডিটি, ক্লাউড কম্পিউটিং হচ্ছে একটা স্টুপিডিটি। ঠিক আছে, এটা হচ্ছে হাইপ ক্যাম্পেইন করছে, হাইপ হাইপ করছে এটাকে, এটা মার্কেটে হাইপ করছে, হাইপ ক্যাম্পেইন মানে এটা শব্দটা বোঝো, হাইপ ক্যাম্পেইন করছে। ইট ইজ আ মার্কেটিং হাইপ ক্যাম্পেইন, মার্কেটিং হাইপ ক্যাম্পেইন। যেটা কে বলেছেন? স্যার রিচার্ড স্টলম্যান। স্যার রিচার্ড স্টলম্যান ইনি হচ্ছেন JNUর ফাউন্ডার, ইনি বলেছিলেন। ঠিক আছে, তো তারপরে একজন এলেন জন ম্যাককার্থি। ঠিক আছে, তিনি হচ্ছেন কগনিটিভ সায়েন্টিস্ট। কগনিটিভ সায়েন্স বলে একটা জিনিস হয়, তো আপাতত জেনে রাখো তিনি একজন সায়েন্টিস্ট, এনারা সব সায়েন্টিস্ট। তিনি বলেছিলেন কম্পিউটেশন একদিন কি হবে, পাবলিকের ইউনিটি করবে, অর্গানাইজড করবে। ঠিক আছে, কি বললাম? পাবলিকের অর্গানাইজ করবে। এই যে কম্পিউটেশন, ক্লাউড কম্পিউটিং লেখা আছে, সবকিছু কিন্তু হচ্ছে কম্পিউটেশন। কম্পিউটেশন মে বি সাম ডে বি অর্গানাইজড, কি করবে, অ্যাজ আ পাবলিক ইউটিলিটি করবে। এটা স্যার জন ম্যাকার্থি বলেছিলেন। এগুলো লেখার মানে এগুলো অ্যাজ আ হাই নলেজের জন্য খুবই ইম্পর্টেন্ট। তিনি হচ্ছেন কগনিটিভ সায়েন্টিস্ট। ঠিক আছে, 1961 বলেছিলেন। আর 1961, তো এটাই হচ্ছে ব্যাপার। এরপর তাহলে কি স্যার স্টলম্যান কি ভুল বলে গেছিলেন? ঠিক আছে, রিচার্ড স্টলম্যান যে বলেছিলেন ক্লাউড কম্পিউটিং একটা স্টুপিডিটি, এরকম একটা জিনিস বলেছিলেন। তো কি সেটা হয়নি, এখন মার্কেটে আমাদের কি করছে, হাইপ করছে। ঠিক আছে, হচ্ছে তো, যতটা আমি পে করব ততটাই, আমাকে কোনো ম্যানেজমেন্ট করতে হচ্ছে না, আমাকে কোনো হেডেক নিতে হচ্ছে না, হচ্ছে আমি চাইলে বাড়াতে পারবো, চাইলে কমাতে পারবো, যাই ইচ্ছা তাই করতে পারবো। ইয়েস অর নো, করতে পারবো তো। তাহলে আমি কি বলতে বোঝা যাচ্ছে, হোয়াট ইজ What is cloud computing? National Institute of Standard Technology, according to NIST, respecte, আমরা cloud computing is a model for enabling convenient on-demand network access to share pool. আমি পুরো জিনিসটা লিখে বোঝাচ্ছি। এই হোয়াট ইজ ক্লাউড কম্পিউটিং, এই মানেটা বোঝা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট ইজ ক্লাউড কম্পিউটিং? ঠিক আছে, এটা বলা হয়েছিল অ্যাকর্ডিং টু NIST, ন্যাশনাল, NIST এর ফুল ফর্ম লিখছি, ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজি। ওকে, কি বলেছিল এটার ডেফিনেশনটা কি? ক্লাউড কম্পিউটিং ইজ আ মডেল ঠিক আছে, ফর enabling, বুঝছো, টাইমলি জয়েন করে না, কি বলি,
ম্যাম স্ট্যান্ডার্ড অ্যান্ড টেকনোলজি লিখেছেন তো? কি বলছিলাম? আচ্ছা, এনাবলিং convenient এটা আমি একটা অন্য কালি দিয়ে লিখি, এটা হাইলাইটিং, ঠিক আছে? অন ডিমান্ড to a shared pool of configurable computing resources. প্রত্যেকটা ভেঙে ভেঙে মানে বলে দেবো, কোনো টেনশন নেই। আমি জাস্ট বোঝানোর জন্য পুরোটা লিখলাম, পুরোটা একই কালিয়ে দিয়েই হয়ে গেল। যাই হোক, র্যাপিডলি provisioned PIRPRO and released with minimal management যা বলবে মাইক অন করে বলবে, or service provider interaction. ওকে, দেখো এবার বোঝো ভালো করে, লিখবে পরে। হোয়াট ইজ ক্লাউড কম্পিউটিং? ঠিক আছে, তাহলে কি বললাম? হোয়াট ইজ ক্লাউড কম্পিউটিং? ক্লাউড কম্পিউটিং মানে হচ্ছে এখানে যে কি লেখা হয়েছে বলতো, অন ডিমান্ড নেটওয়ার্ক অ্যাক্সেস করছে, অন ডিমান্ড নেটওয়ার্কে যে অ্যাক্সেস করছে একটা সিওর পুল থেকে, ঠিক আছে? এটা সিওর পুল মানে অন ডিমান্ড নেটওয়ার্ক অ্যাক্সেস কথাটার মানে আমাকে বুঝতে হবে, যার যতটা ডিমান্ড সে ততটা কি করছে, অ্যাক্সেস করতে পারবে নেটওয়ার্ক। আমার যতটা ডিমান্ড আমি ততটা অ্যাক্সেস করতে পারবো। একটা সিআরএল পুল দেওয়া আছে, যেমন সুইমিং পুলের মধ্যে, ধরো সবাই সেখানে যাচ্ছে সুইমিং পুলে, সুইমিং করছে বা স্নান করছে, যা কিছু করছে ধরো, ঠিক আছে? তার মানে কি বলছে, একটা সিয়ার পুল মানে সিয়ার করতে পারবে, সিয়ার পুল দেওয়া আছে। শোনা যাচ্ছে তোমার কথাগুলো? হ্যাঁ না না শুনতে পাচ্ছ তো? হ্যাঁ। তো এবার হচ্ছে কি, যে সিওর্ড পুল দেওয়া আছে, এবার কনফিগারেবল কম্পিউটিং মানে কি হচ্ছে, সেখানে রিসোর্স গুলো আছে এবং র্যাপিডলি এবং রিলিজ করা আছে, যেখানে আমাকে কি করতে হবে না, মিনিমাল ম্যানেজমেন্ট আর ইফোর্ট আর সার্ভিস প্রোভাইড দেয় ইন্টারাকশন। আমার কিচ্ছু দরকার নেই, আমার দরকার আমি শুধু যতটা দরকার ততটা পে করবো। আমাকে যে প্রোভাইড করছে ক্লাউড প্রোভাইড ম্যানেজার যে আছে, কোম্পানিগুলো আছে, তারা আমাকে কি করবে, পে করবে। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারলাম তো আমার ব্যাপারটা কিরকম হচ্ছে, জিনিসটা কেসটা কিরকম হচ্ছে, আমার পিপিটিটা বানানো দরকার ছিল, সরি, কি আর বলবো। তো এই রকম হচ্ছে জিনিসটা। ধরো এখানে ধরো কোনো কিছু একটা ইআরপি আছে, অ্যাকর্ডিং আছে, এখানে আমার অ্যাকাউন্টেন্ট আছে, এখানে আমার কোনো ডেটাবেস আছে, ঠিক আছে? এখানে আমার কোনো ব্লক স্টোরেজ আছে, ঠিক আছে? আমার কোনো প্ল্যাটফর্ম রয়েছে, কম্পিউট করছি, বিভিন্ন রকম আছে। তাহলে কি করতে পারছি, আমার এখানে আমি ল্যাপটপ থেকে চাইলে আমি কি করতে পারবো, ইউজ করতে পারবো, মোবাইল থেকে আমি ইউজ করতে পারবো, ঠিক আছে? সার্ভার্স, ডেস্কটপ, এভরিথিং,
তার মানে কি আমাকে তিনটা জিনিস বুঝতে হবে। ক্লাউড কম্পিউটিং মানেটা কি? তিনটা জিনিস ক্লাউড কম্পিউটিং এ, যেটা হচ্ছে এক নম্বর কি ক্লাউড কি প্রোভাইড করে, এই জিনিস তিনটা যে বুঝে যাবে সে সব বুঝে যাবে। অন ডিমান্ড নেটওয়ার্ক অ্যাক্সেস মানে, অন ডিমান্ড নেটওয়ার্ক অ্যাক্সেস মানে কি, তুমি যেটা ডিমান্ড করবে সেটাই তুমি পাবে, রাইট? বোঝা গেল? এবার নেক্সট নেক্সট কি বলছি, যে কনফিগারেবল কনফিগারেবল কম্পিউটিং রিসোর্সেস, ঠিক আছে, যেটাকে র্যাপিডলি তুমি কি করতে পারবে, মানে দেওয়ার আছে তুমি অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে? তাহলে অন ডিমান্ড নেটওয়ার্ক অ্যাক্সেস, কনফিগারেবল কম্পিউটিং, ঠিক আছে, এভরিথিং। তো আমি এই জিনিসগুলো কি করতে পারছি, আমি এই জিনিসগুলোকে কি করতে পারছি, আমি অ্যালাউ করতে পারছি, সরি মানে আমি এই জিনিসগুলো ক্লাউডে পাচ্ছি, ঠিক আছে? ক্লাউডে কি কি পাচ্ছি, অন ডিমান্ড আমি নেটওয়ার্ক অ্যাক্সেস পাচ্ছি, এভরিথিং আমি সব কিছু পাচ্ছি, ঠিক আছে? মানে আমি চাইলে যখন খুশি আমি বাড়াতে পারবো কমাতে পারবো জিনিসগুলো, আমি বলছি ইলাস্ট্রিসিটি, ওই জিনিসটা আমি পুরো জিনিসটাকে ক্লিয়ার করছি, ঠিক আছে? তাহলে বোঝা গেল যে হোয়াট ইজ ক্লাউড কম্পিউটিং। এবার ইজি ভাবে ডেফিনেশন দিয়ে আমাদেরকে যদি লিখতে হয় তাহলে অনেক রকম ভাবে লেখা যায়, ঠিক আছে? ওটা নিয়ে চাপ নেওয়ার দরকার নেই। যে ক্লাউড কম্পিউটিং হচ্ছে একটা ডেলিভারি কম্পিউটিং সার্ভিস, লাইক যেখানে আমরা সার্ভার, স্টোরেজ, ডেটাবেস, সফটওয়্যার ওভার থ্রু দ্য ইন্টারনেট আমরা কি করতে পারবো, বাই করতে পারবো। তাহলে আমি এটাকেও এইভাবে ইজিলি লিখতে পারি, ঠিক আছে? বাট অ্যাজ আ স্ট্যান্ডার্ড ডেফিনেশন তুমি যদি ওটাকে তোমার মতো ভাবে আমি যেরকম ভাবে বোঝালাম সেইভাবে যদি তুমি লিখে আসতে পারো, ইউ গেট, এটাতেও ফুল মার্কস পাবে ওটাতেও ফুল মার্কস পাবে। বাট তুমি যদি কোনো ইন্টারভিউতে গিয়ে বা কোনো কিছুতে তোমাকে যদি জিজ্ঞেস করা হয়, তুমি যদি ওটা আনসার দাও, অন ডিমান্ড সার্ভিস, কনফিগারেবল নেটওয়ার্ক, ঠিক আছে, এই ওয়ার্ডগুলো তুমি যদি ইউজ করো, বলবে তোমার অবভিয়াসলি নলেজ আছেই, আর নলেজেবল পারসন, তুমি ক্লাউড কম্পিউটিংটা শিখেছো, ঠিক আছে? সার্ভার, বলছি আমি সব বলছি, স্টোরেজ, ডেটাবেস, বাকিটা বুঝতে পেরেছো যারা আগে থেকে জয়েন করেছো, হ্যাঁ কি না? বোঝা গেছে না বোঝা যায়নি? এবার এরপর আমরা হচ্ছে প্রথমত ওয়াই আমাদের ক্লাউড কম্পিউটিং কেন দরকার। দেখো ক্লাউড কম্পিউটিং কেন আমি বলছি, যে বুঝতে পারোনি সে বুঝতে পারবে, ওয়েট করে একটু। এবার আমাকে জানতে হবে ওয়াই ক্লাউড কম্পিউটিং, আমাকে আনসার দাও, কেন আমরা ক্লাউড কম্পিউটিং পড়বো, আমাকে এটা বলো, তার রিজনটা দাও আমাকে। নেটওয়ার্ক অ্যাক্সেসের জন্য ডিমান্ড বাড়াচ্ছে, সেগুলো তো আমরা এরকম নর্মাল সার্ভার ইনবিল্ড করেও আমি পারবো, তো আমার দরকার কি আছে, ক্লাউডই কেন দরকার? ওয়াই ক্লাউড? আর কেউ বলতে পারবে? হুম, কেন দরকার? দেখো প্রথমত আমি যেখানে খুশি অ্যাক্সেস করতে পারবো, অ্যাক্সেস এনি টাইম এনিওয়্যার। তুমি যতটা, আমি কি বললাম, যতটা ইউজ করবে ততটাই তোমাকে পে করতে হবে, না বেশি পে করবে না কম পে করবে। তোমার এই একটা সার্ভার ইনবিল্ড করতে গেলে যে এই কস্টলি হার্ডওয়্যার গুলো দরকার, কেনার দরকার নেই। তাহলে কি দরকার? নো নিড টু বাই কস্টলি হার্ডওয়্যার, কেনার দরকার আছে, হ্যাঁ কি না? কি বলছি বোঝা যাচ্ছে? নো নিড টু, নো নিড টু বাই কস্টলি হার্ডওয়্যার। সেকেন্ড হচ্ছে অ্যাক্সেস
এনি টাইম, এনিওয়্যার, ওকে, অ্যান্ড দ্যাট তুমি যতটা পে করবে, তুমি যতটা ইউজ করবে তুমি ততটাই পে করবে। বুঝতে পারলে? তাহলে হোয়াট ইজ ক্লাউড কম্পিউটিং? ক্লাউড কম্পিউটিং মানে হচ্ছে যে আমি অন ডিমান্ড সার্ভিসেস, তুমি যতটা চাইছো ততটাই তুমি ইউজ করতে পারবে। শেয়ার পুল দেওয়া আছে, তুমি যেখানে ওখান থেকে তোমার কনফিগারেবল কম্পিউটিং যেটা আমি বললাম, তুমি যেখান থেকে খুশি অ্যাক্সেস করতে পারবে। তুমি যতটা পে করবে ততটা, মানে যতটা ইউজ করবে ততটা পে করবে। তোমার ম্যানেজমেন্টের বা কোনো মেনটেনেন্সের কোনো মানে কিন্তু কোনো হেডেক নেই, ট্রাফিক হবে না, কম হবে এই জিনিসগুলো। বোঝা গেল কি বললাম? ক্লিয়ার ব্যাপারটা? দিস ইজ দ্য ক্লাউড কম্পিউটিং। যে ক্লাউড কম্পিউটিং বুঝতে পারোনি, সে বুঝতে পারলে যে হোয়াট ইজ ক্লাউড কম্পিউটিং? দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ক্লাউড কম্পিউটিং। তোমাকে যদি বলে, হ্যালো শোনা যাচ্ছে তো, হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ, ক্যারেক্টারিস্টিক্স অফ ক্লাউড কম্পিউটিং এর কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে বলতে পারবে? কি কি ক্যারেক্টারিস্টিক্স বলো তো? অন ডিমান্ড সেলফ সার্ভিস, ওই যে যে যতটা ডিমান্ড করবে ততটা। ব্রড এরিয়া নেটওয়ার্ক, তুমি নেটওয়ার্ক অ্যাক্সেসটাকে বাড়াতে পারো, ঠিক আছে। র্যাপিড ইলাস্ট্রিসিটি মানে কি? তুমি ইলাস্ট্রিসিটি মানে কি? তুমি ইজিলি স্কেল আপ আর স্কেল ডাউন করতে পারবে, চাইলে বাড়াতে পারবে, চাইলে কমাতে পারবে, ঠিক আছে। বোঝা গেল? মেজার্ড সার্ভিস, ঠিক আছে। এই হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য আমার ক্লাউড কম্পিউটিং। কি বললাম বোঝা গেল? এবার হচ্ছে মেজার সার্ভিস, কথাটার মানেটা কি? কে কিছু বুঝতে পারছো? মেজার সার্ভিস কথাটার মানেটা কি? বলো, বুঝতে পারছো না? বুঝতে পারছো না বলো। কিছু যদি না বুঝতে পারো সেটা আমাকে ক্লিয়ার করো। মানে ক্লাউড কম্পিউটিং, ক্লাউড সেই রিসোর্স গুলোকে মেজার করবে, নিজেই মনিটর করবে, ঠিক আছে। বুঝতে পেরেছো? মানে মেজার সার্ভিস মানে এখানে বোঝাতে চাইছে তুমি যতটা পে করবে, মানে তুমি যতটা ইউজ করবে ততটা পে করবে। বুঝতে পারলাম কি বললাম? মানে হাউ মাচ, হাউ মাচ, হাউ মাচ স্টোরেজ, তুমি যতটা স্টোরেজ ইউজ করবে, স্টোরেজ ইউ ইউজ, ঠিক আছে। এটাই হচ্ছে ব্যাপার। ক্লিয়ার? র্যাপিড ইলাস্ট্রিসিটি বোঝা গেল, মানে তুমি চাইলে বাড়াতে পারবে, চাইলে কমাতে পারবে। এবার ব্রড নেটওয়ার্ক অ্যাক্সেস মানে কি? কি বলো তো, একটু আগে বললাম কি? তুমি যে কোনো ডিভাইস থেকে তুমি কি করতে পারবে উইথ, মানে ব্রড ইন নেটওয়ার্ক সার্ভিস মানে বোঝাচ্ছে এই যে বললাম এনি টাইম এনি ওয়্যার, তুমি যেখান থেকে খুশি যেখানে ইউজ করতে পারবে, এনি ডিভাইসেস, এনি ডিভাইসেস, ওকে। তাহলে দিস আর 4 points of the characteristics of the cloud computing. I have clear to everyone these 4 points, and what is cloud computing and why cloud computing is important. These three things clear or not clear? বলো, সবার ক্লিয়ার হয়েছে? ক্লাউড কম্পিউটিং এর ডেফিনেশনটা একবার দেখো। বুঝতে পেরেছো না বুঝতে পারো না সেটা আমাকে বলো। কোন ডেফিনেশনটা ফার্স্টে এনআইএসটি স্ট্যান্ডার্ডে যেটা লিখেছি না ইজি ভাবে যেটা লিখে দিয়েছি?
provenance and released with the minimal management. PRO, সরি এখানে ভুল লেখা হয়েছে স্পেলিংটা। And released with the minimal services. ঠিক আছে। হয়েছে, মানে ওটা বেঙ্গলি মিনিংটা হচ্ছে পয়েন্ট আউট করা, ঠিক আছে। বলো বলো, কি বলছিল কেউ, সেটা বলছিল। কোথায় ওইটার? এরপর তারপরে চলে And গেছে service provide by the interaction. প্রোভাইড লিখেছি, প্রোভাইডার হবে, DER করো, ইন্টারাকশন। এবার ক্লাউড কম্পিউটিং এর কিছু ইস্যুসও আছে, ঠিক আছে, মানে ডিসঅ্যাডভান্টেজ বলতে পারো, ঠিক আছে। এবার কি কি ডিসঅ্যাডভান্টেজ আছে, হোয়াট আর দ্য পরে লিখবে, ঠিক আছে। হোয়াট আর দ্য ইস্যুস, আমি পড়াই আগে। তো হোয়াট আর দ্য ইস্যুস, what are the issues of the cloud computing? কি কি ইস্যুস আছে, ঠিক আছে। ক্লাউড কম্পিউটিং এর কি কি ডিসঅ্যাডভান্টেজ আছে, ইস্যুস অফ ক্লাউড কম্পিউটিং লিখতে পারো, এটা এত শত না লিখে, যে ইস্যুস কি কি ক্লাউড কম্পিউটিং এর আমাদের ইস্যুস রয়েছে, ঠিক আছে। কি কি ইস্যু হতে পারে বলো তো দেখি, খুব ইজি ইজি ইস্যুস আছে। কি কি ইস্যুস আছে ভাবো। প্রথমে হচ্ছে আমাদের সিকিউরিটি ইস্যুস আছে। এবার সিকিউরিটি ইস্যুস মানেটা কি, ক্লাউডের যে সার্ভিসগুলো প্রোভাইড হচ্ছে, ক্লাউড বেস সার্ভিসগুলো মেনলি আমাদের কি থাকে, মানে ইনভলভ থাকে থার্ড পার্টি স্টোরেজ, ঠিক আছে, অ্যান্ড সিকিউরিটি। ধরো তুমি কোনো, সাপোজ ধরো কোনো একটা ক্লাউড বেস কোম্পানি কি করছে, প্রোটেক্ট করছে তোমার কোনো ডেটাকে, ঠিক আছে। এবার তাদের যে সার্ভিসটা হচ্ছে, কোনো সার্ভিস চার্জটা হচ্ছে ধরো কম বা ফ্রি, তাহলে তাহলে কি হবে, তাহলে ইউজারের ইনফরমেশনটা তো শেয়ার হচ্ছে, হ্যাঁ কি না। তুমি অ্যাজিউম করো যে ধরো কোনো একটা ক্লাউড বেসড কোম্পানি যেটা কি করছে, উইল প্রোটেক্ট করছে এবং সিকিউর করছে ওয়ান্স ডেটা, মানে একজনের ডেটা, ইফ ওয়ান ইজ ইউজিং দেয়ার সার্ভিসেস, বেশ সে যদি তাদের সার্ভিসটা ইউজ করে কোনো ভেরি লো বা ফ্রিতে, তো তখন কি হচ্ছে, আমার ইনফরমেশনটা তাদের সাথে শেয়ার হচ্ছে। তাহলে হোয়াট ইজ দ্য সিকিউরিটি ইস্যু, দিস ইজ দ্য সিকিউরিটি ইস্যু, ঠিক আছে, হতে পারে। তাহলে ইস্যুস ক্লাউড কম্পিউটিং এর কি ইস্যু রয়েছে, একটা বললাম আমি সিকিউরিটি ইস্যু, আর কি ইস্যু ভাবো ভালো করে। সিকিউরিটি তার মানে ডেটাটা আমার স্টোর রয়েছে রিমোট সার্ভারে, তো সেখান থেকে কোনো হ্যাকিং বা আনঅথরাইজ অ্যাক্সেস হতে পারে, যদি ক্লাউড সার্ভারটা হ্যাক হয় তাহলে লিক হতে পারে, আমার প্রাইভেসি ইস্যু হয়েছে, ঠিক আছে। ধরো এবার ক্লাউডটা আমরা অ্যাক্সেস করছি কি দিয়ে, উইদাউট থ্রু দ্য ইন্টারনেট, ইন্টারনেট আমাদের কি হলো না, ওয়ার্ক করলো না, পেলাম না সাফিসিয়েন্ট, তখন আমি কি করতে পারলাম, স্লো হলো বা কোনো ইন্টারনেট আসছে না, তখন আমি সার্ভিসটা কি ইউজ করতে পারবো,
আমি এখন ক্লাস নিচ্ছি, তো ক্লাস চলাকালীন আমি কি ধরো নেটওয়ার্ক আসছে না, তাহলে কি হবে? কি হবে? আমি ক্লাস নিতে পারবো না, হ্যাঁ কি না? তাহলে দিস ইজ দ্য ইস্যুস অফ ক্লাউড কম্পিউটিং। কি কি বললাম বোঝা গেল? তাহলে একটা হচ্ছে সিকিউরিটি, আর একটা হচ্ছে ইন্টারনেটের উপর যে আমরা ডিপেন্ডেন্সি হয়ে আছি, ইন্টারনেটের উপর যে আমরা ডিপেন্ড করে আছি, সেটা যদি আমার কি হয়ে যায়, আমার স্টপ হয়ে যায়, সেই সার্ভিসটা আমাকে প্রোভাইড হচ্ছে সেটা যদি আমার স্টপ হয়ে যায়, তাহলে কি আমি ইউজ করতে পারবো? পারবো না। আর কি কি ইস্যু হতে পারে ভাবো? ক্লাউড কম্পিউটিং এর এত তো ডেফিনেশন বললাম বা এত কিছু বললাম, তাহলে বোঝা গেল? প্রথমত একটা হচ্ছে হায়ার কস্ট আমাদের পড়ে, যে ক্লাউডের যে কন্টিনিউয়াস স্টোরেজটা আমরা ইউজ করছি, তো তখন আমাদের হায়ার সাবস্ক্রিপশন প্ল্যান নিতে হয়, ঠিক আছে? ধরো এবার ডেটা রিকভারি ইস্যু হয়, যে ধরো ডেটাটা যে কেউ হ্যান্ডেল করছে কোনো থার্ড পার্টি, সেটা ধরো কোনো কারণে ফেলিওর হয়ে গেল এবং ব্যাকআপ সিস্টেমে ফুল ব্যাকআপ সিস্টেমেও পাওয়া গেল না, তো তখন সেটা হচ্ছে যে আমাদের ইস্যু হয়। তাহলে প্রথম কথা হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে আমার ক্লাউড কম্পিউটিং এর মেনলি ইস্যু। ক্লিয়ার করতে পারলাম জিনিসগুলো? যে এক নম্বর ইজ হয়েছে। কি কি ইস্যু? একটা হচ্ছে সিকিউরিটি, প্রাইভেসি, প্লাস হচ্ছে হায়ার কস্ট, সাস্টেনেবিলিটি, মানে হচ্ছে ডেটা যে সেন্টার্স গুলো আছে সেইগুলো কি করছে, লার্জ এনার্জি কনজিউম করছে, তো এর ফলে এটা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট হচ্ছে, ঠিক আছে? হায়ার কস্ট, ক্লাউড ম্যানেজমেন্ট, ঠিক আছে, এই হ্যান ত্যান এগুলো হচ্ছে আমার ইস্যু। তাহলে প্রথমে আমি যদি লিখি সিকিউরিটি, সিকিউরিটি ইস্যু, storing data with third party cloud providers increases the risks of breaches and misuse. Okay, এটা হচ্ছে কেস, যে স্টোরিং ডেটা উইথ, আমি যদি এটাকে ক্লিয়ারলি আরো একটু বড় করে লিখি, এবং সেটাকে কি করা হচ্ছে, মিসইউজ করা হচ্ছে, ঠিক আছে? এবার হচ্ছে হায়ার কস্ট, হায়ার কস্ট, ঠিক আছে, সাস্টেনেবিলিটি, ঠিক আছে? শুধু আপাতত পয়েন্টস গুলো লেখো, আমি একটা দুটো পয়েন্ট এরকম বলে দিলাম,
তো ফুল নোটস পেয়ে যাবে, তো সেখানে লেখা থাকবে সবকিছু। ম্যাম সিকিউরিটি ডেফিনেশনটা আমার বলবেন? বুঝতে পারোনি? দেখো, সিকিউরিটি মানে হচ্ছে ক্লাউড আমাদেরকে সিকিউরিটি, আমার এই জায়গায় ল্যাগ খাচ্ছে কেন, যে ধরো আমি কোনো একটা সার্ভিস প্রোভাইডার থেকে, ক্লাউড সার্ভিস প্রোভাইডারের থেকে ডেটা মানে কোনো কিছু ক্লাউডের সার্ভার ইউজ করছি, এবার সে আমার ডেটাটাকে কি করছে, প্রোটেক্ট করছে বা মেনটেন করছে, প্রোটেক্ট করছে ধরো। এবার সে কোনো লো প্রাইসের কোনো কিছুতে করছে, তো তখন কি হতে পারে যে থার্ড পার্টির ইনভলভমেন্টে আমার এই যে ক্লাউডের থার্ড পার্টি আমার কি করতে পারে, হ্যাক করতে পারে, হ্যাকিং হতে পারে ডেটাটা আমার। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? তো সেটাই লিখেছি, স্টোরিং ডেটা উইথ দ্য থার্ড পার্টি ক্লাউড প্রোভাইডার ইনক্রিজেস দ্য রিস্ক অফ দ্য ডেটা ব্রেঞ্চেস অ্যান্ড দ্য মিস ইউজ। এবার তোমার পার্সোনাল ডেটা পেলে সেটাকে তো কেউ ছেড়ে দেবে না, মিস ইউজ তো হবেই। দিস ইজ দ্য থিংস, যে এটা হচ্ছে আমার সিকিউরিটির ইস্যু। যে প্রথমত যে কি বললাম যেন, এটা হচ্ছে ব্যাপার, দাদা ডেটাটা যেহেতু আমার স্টোর আছে রিমোট সার্ভারে, তো আমার কি হতে পারে, ডেটাটা কেউ চুরি করতে পারে, থিফট হতে পারে, হ্যাকিং হতে পারে, আনঅথরাইজ অ্যাক্সেস হতে পারে, বাস এতটুকুই জেনে রাখো। ঠিক আছে, এবার ভেন্ডর লক ইনও বলে। ভেন্ডর লক ইন মানে হচ্ছে ডেটাটা ডিফিকাল্ট টু মুভ ডেটা ফ্রম ওয়ান ক্লাউড প্রোভাইডার টু অ্যানাদার। ঠিক আছে, ধরো কেউ ডিফারেন্ট প্ল্যাটফর্ম ইউজ করছে, ডিফারেন্ট টেকনোলজি ইউজ করছে, তখন একটা জায়গা থেকে আর অন্য জায়গায় ডেটাটা, এটা হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটাকে লিখতেই হয়, যে ভেন্ডর লকড ইন, ভেন্ডর লক ইন, এই কথাটার মানে হচ্ছে যে ডিফিকাল্ট টু মুভ ডেটা ফ্রম ওয়ান ক্লাউড প্রোভাইডার টু অ্যানাদার। মানে ধরো different platforms use different technologies, তখন একটা জায়গা থেকে আমার একটা জায়গায় এরকম মুভ করতে আমি পারবো না, দিস ইজ টাইম কনজিউমিং। তাহলে হোয়াট ইজ ক্লাউড কম্পিউটিং অ্যান্ড হোয়াট আর দ্য ইস্যু, কেন ক্লাউড কম্পিউটিং দরকার? ঠিক আছে, ইস্যুগুলো কি কি আছে, এগুলো ক্লিয়ার হলো না হয়নি? সবার ক্লিয়ার? ভেরি গুড। এবার যখন আমাদের ধরো ক্লাউডের ডিমান্ড যখন আমাদের ইনক্রিজ হবে, তখন ক্লাউড অটোমেটিক্যালি তার রিসোর্সগুলোকেও ইনক্রিজ করবে। ঠিক আছে, বোঝা গেল? তখন ক্লাউড তার রিসোর্সগুলোকেও ইনক্রিজ করবে। এরপর হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর আমার কতগুলো কি আছে, সার্ভিস মডেল আছে। ঠিক আছে, এবং কতগুলো কি আছে, আমার ডিপ্লয়মেন্ট মডেল আছে। এরপর ক্লাউড কম্পিউটিং আপাতত যতটা বুঝতে পেরেছো, যদি বুঝতে পেরে থাকো তো এই জিনিসগুলো তো আরো বেশি ক্লিয়ার হবে। এবার আমাকে জানতে হবে ক্লাউড, আচ্ছা আমি ডেটা সেন্টার্স গুলো বলি। ডিফারেন্ট প্ল্যাটফর্ম ইউজ এন্ড ডিফারেন্ট টেকনোলজিস। ঠিক আছে, তো ডেটা যে সেন্টার্স গুলো আমাদের আছে, ডেটা সেন্টার্স গুলো মেনলি বেসিক্যালি আমরা বলতে পারি না সুপার কম্পিউটার, মেন ফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার, মাইক্রো কম্পিউটার, দিস আর দ্য ডেটা সেন্টার্স। ডেটা সেন্টার্স মানে কি, যেখানে আমি ডেটাগুলোকে কি করেছি, রেখেছি, দিস ইজ দ্য ডেটা সেন্টার্স। বোঝা গেল? কি বললাম, দিস ইজ দ্য ডেটা সেন্টার, যে সেখানে আমরা কি করেছি, ডেটাগুলোকে
রেখেছি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ডেটা সেন্টার। নেক্সট হচ্ছে যেটা বলছিলাম যে আমাদের ক্লাউডের কি আছে, ভার্চুয়ালাইজেশন পরে বলবো, যে ক্লাউডের কিছু সার্ভিস আমাদের মডেল আছে, ঠিক আছে, এবং কি আছে, ডিপ্লয়মেন্ট মডেল আছে। এবার ক্লাউড সার্ভিস মডেল বলতে কি বোঝায়, নলেজ হচ্ছে কোনো কিছু। ক্লাউড সার্ভিস মডেল মিনস, আমি সার্ভিস মডেলগুলো পর্যন্ত এদিকে পড়াবো। তাহলে ক্লাউড সার্ভিস মডেল মানে হচ্ছে ক্লাউড যে সার্ভিসগুলো আমাদেরকে ইউজারকে বেস্ট মানে প্রোভাইড করছে তার লেভেলটা, ঠিক আছে। মানে হাউ ক্লাউড কম্পিউটিং রিসোর্সেস লাইক ইনফ্রাস্ট্রাকচার কিভাবে আমাদের কাছে ডেলিভার হয়, ক্লাউডের সার্ভিসগুলো ক্লাউড থেকে ইউজারের কাছে কিভাবে ডেলিভার হয় সেটা আমাদেরকে কি করতে হবে, বুঝতে হবে কিভাবে আমাদের কাছে ডেলিভার হয়। বোঝা গেল, মানে হোয়াট টাইপ সার্ভিস অ্যান্ড হোয়াট ক্লাউড গিভস টু ইউজার, ঠিক আছে, বোঝা গেল। ধরো ক্লাউড আমাকে একটা কম্পিউটার দিল, একটা স্টোরেজ দিল, আমাকে কম্পিউটার দিল, তারপরে কি করলো, তার প্ল্যাটফর্ম পুরো রেডি করে দিল, সফটওয়্যারও রেডি করে দিল, তাহলে এটাকে বলা হয় ক্লাউড সার্ভিস মডেলস, ঠিক আছে, বোঝা গেল। ধরো তুমি একটা আমি বলছি, তারপরে এগুলো হচ্ছে ক্লাউড সার্ভিস মডেল। তাহলে ক্লাউড সার্ভিস মডেলস গুলো আমাদের তিনটা টাইপের মডেল আছে, তো সেটা আমাদেরকে বুঝতে হবে যে ক্লাউড জাস্ট কিভাবে ক্লাউড সার্ভিস মডেল, ক্লাউড সার্ভিস মডেল, ঠিক আছে, যে কি কি আছে, আমাদের ডিপ্লয়মেন্ট মডেল আছে আর সার্ভিস মডেল আছে। এটা কিন্তু এক্সামে আসে, এক্সামে আসে খুব। আরো বলবো, দাঁড়াও একটু আমাকে লিখতে দাও জিনিসগুলোকে, তাহলে আরো ক্লিয়ার হবে, ঠিক আছে। ক্লাউড তোমাকে কি সার্ভিস প্রোভাইড করছে, ক্লাউড সার্ভিস মডেল means the way cloud services are provided to the user based on the level and the responsibility, ঠিক আছে। ধরো আমাদের এখানে তিনটে ক্লাউডের সার্ভিস মডেল আছে, ঠিক আছে, একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ আ সার্ভিসেস, একটা হচ্ছে প্ল্যাটফর্ম অ্যাজ আ সার্ভিসেস, অ্যাজ প্যাস আর স্যাস আর সফটওয়্যার অ্যাজ আ সার্ভিসেস, ঠিক আছে। আমি পুরো ফুল ফর্ম গুলো লিখছি, এই তিনটা হচ্ছে আমাদের পয়েন্টস। ধরো মানে আমি ক্লাউড কি তোমাকে সার্ভিস প্রোভাইড করবে আর কিভাবে সেটা আসবে, কি কি গিফট করবে, ঠিক আছে। ধরো তোমরা একটা কোনো সবাই বাইরে পড়াশোনা করো, মেসে ভাড়া নিয়ে আছো, ধরো সাপোজ ধরো একটা ফ্ল্যাট নিয়েছি আমি, ধরো পুরো এমটি একটা ফ্ল্যাট নিয়েছি বা এমটি একটা ঘর নিয়েছি, ফাঁকা ঘর, হয় না যে রুমগুলোয় থাকি ফাঁকা ঘর, কোনো কিছু ধরো দেবে না, কোনো বেড দেবে না, কোনো আলমারি দেবে না, ঠিক আছে, কোনো চেয়ার দেবে না, টেবিল দেবে না, কিচ্ছু দেবে না, শুধু রুমটা দেবে জাস্ট, তাহলে সেই ঘরটাকে আমি বলবো ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ আ সার্ভিসেস, ঠিক আছে। এরপর ধরো তুমি এমন একটা ফ্ল্যাট নিয়ে দেখবে, ফুল ফার্নিশ ফ্ল্যাট থাকে না, পুরো ফার্নিচারে ফুলফিল থাকে, এসি ফ্রিজ সবকিছু এভরিথিং থাকে, সেটাকে বলা হচ্ছে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিসেস। যে দিদি তাহলে এই যে ফাঁকা রুম পুরো, তারপরে ধরো তুমি বলছো যে ফুল ফার্নিশ রুম, এগুলোর সাথে ক্লাউডের কি রিলেশন আছে, তো সেটা বলছি। এবার স্যাস, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, মানেটা কি, ধরো তুমি হোটেলে স্টে করছো, ঠিক আছে, কোনো 5 স্টার হোটেলে স্টে করছো, তখন সেটা হয়ে যাচ্ছে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। আমি বোঝাতে পারলাম কি বললাম,
যখন তুমি একটা সিঙ্গেল ফাঁকা রুম নিচ্ছ, সেখানে কোনো ফার্নিচার থাকছে না, শুধু রুমটা দিচ্ছে, তোমাকে প্রোভাইড করছে। ক্লাউড ধরো শুধু রুম প্রোভাইড করছে। আমি সাপোজ এখন কথার মানে বলছি বোঝার জন্য, সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিসেস। যখন তুমি ফুল ফার্নিশ কোনো একটা ফ্ল্যাটকে হায়ার করছো, তখন সেটা হচ্ছে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস। যখন তুমি হোটেলে স্টে করছো, সেটাকে বলছে কি, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। কি বললাম, বোঝা গেল? ক্লিয়ার? এরপর আমি ক্লাউডের পয়েন্ট অফ ভিউ থেকে বুঝবো যে ক্লাউড কম্পিউটিং এর এই পয়েন্টস গুলোর মানেটা কি। ঠিক আছে, বোঝা গেল? এরপর তিনটে যে আমাদের ক্লাউডের সার্ভিস মডেল আছে, তার নামগুলো তোমাদেরকে যদি জিজ্ঞেস করে, তাহলে কি বলবে? কি? প্যাস, প্যাস আর স্যাস। ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিসেস, প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিসেস, আর হচ্ছে কি, এটা কি বললাম? সফটওয়্যার অ্যাজ এ সার্ভিসেস। মনে থাকবে? আমার মনে হয় না এরপর বুঝতে আর কারোর কোথাও অসুবিধা আছে। শ্রমিক, বুঝতে পারছো? অ্যাজ আ সার্ভিস। সেকেন্ড হচ্ছে এবার ইনফ্রাস্ট্রাকচার সার্ভিসেসটা কি। যে বললাম শুধু রুম দিচ্ছে, মানে কি, যে প্রোভাইড করছে বেসিক যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার গুলো দরকার, সার্ভার, স্টোরেজ, নেটওয়ার্ক, তো সেগুলো। এটা একটা বড় কোশ্চেন কিন্তু আসে 5 মার্কে। এক্সপ্লেন দ্য ক্লাউড সার্ভিস মডেল এন্ড হোয়াট ইজ। আমি যতগুলো পড়ালাম এখান থেকে কোশ্চেন আসবে, সবগুলোই কোশ্চেন আসবে। Infrastructure like servers, storage, network. ইউজার কি করে, এখানে আমি লিখছি না, এখানে লিখছি গুগল কম্পিউট ইঞ্জিন। ওকে, তো দিস ইজ দ্য থিংস। এবার আসি প্ল্যাটফর্ম অ্যাজ আ সার্ভিস। সেকেন্ড, ম্যাম একটু স্ক্রল করবেন। আগে বলে দিই, তারপরে লিখে নেবে। এটা কি করছে? প্রোভাইড করছে, provides infrastructure plus operating system and development platform. ইউজার অনলি কি করবে? ডেভেলপ করবে আর রান করবে অ্যাপ্লিকেশন গুলো। ডেভেলপ এন্ড রান অ্যাপ্লিকেশন। ওকে, এন্ড থার্ড এক্সাম্পল আমি যদি দিই, হ্যাঁ থার্ডই ছিল, ঠিকই ছিল, গুগল অ্যাপ ইঞ্জিন। একটা ছিল কম্পিউটিং ইঞ্জিন। অ্যাপ ইঞ্জিন, কম্পিউটিং ইঞ্জিন পরে পরে পড়বো, জানবো যে কি মানেটা। and the third is SaaS, সফটওয়্যার। এরকম করে পয়েন্ট বাড়াবে। ফার্স্ট পয়েন্টে লিখবে SaaS stands for software as a services। কেউ তোমাদের নাম্বার কাটতে পারবে না, সার্ভিস। ঠিক আছে, ভুল নয় জিনিসটা। মানে পুরো তোমাকে সফটওয়্যার প্রোভাইড করছে, সব প্রোভাইডস fully ready
software over the internet. User only uses the software, শুধু সফটওয়্যারটা ইউজ করে। যেমন কি কোনগুলো বলো তো? জিমেল, আমাদেরকে পুরো রেডিমেড সব কিছু দিয়ে দিয়েছে। জুম, মাইক্রোসফট অফিস, ঠিক আছে, এগুলো। কার কোনটা লেখা হয়নি লিখে নাও। এবার বুঝতে না পারলে বলো যে কোনটা বুঝতে পারোনি, কোনখানে লেখা হয়নি বলছিলে। এখান থেকেই ম্যাম। দেখো লাইক সার্ভার স্টোরেজ নেটওয়ার্ক। User control operating system. বোঝা গেল যে সার্ভিস প্রোভাইডার মানে কি, সার্ভিস মডেল গুলো কি আছে, যে কোন লেভেলে কি প্রোভাইড করছে ইউজারকে। দিস ইজ দ্য থিংস। Provides infrastructure, operating system and development platform. ইউজার কি করতে পারবে, ডেভেলপ করবে এবং রান করবে অ্যাপ্লিকেশনস গুলোকে, ঠিক আছে। অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড, ঠিক আছে, অ্যান্ড এর রকম সাইন দেওয়া আছে। ডেভেলপ প্ল্যাটফর্ম, ডেভেলপ, ডেভেলপমেন্টস লেখো। ডেভেলপমেন্ট, MENT, DEVELOPMENT। User only develops and run applications.
ওকে, লেখা হয়েছে। অ্যান্ড এটা হচ্ছে সফটওয়্যার অ্যাজ আ সার্ভিসেস প্রোভাইডস fully ready software over the internet. Provides fully মানে পুরো, FULLY। Okay, user only uses software। বোঝা গেল? হোয়াট ইজ ক্লাউড কম্পিউটিং, কেন ইউজ করব, অ্যাডভান্টেজ কি কি আছে, ইস্যু কি কি আছে, এ সার্ভিস মডেলগুলো কি, এগুলো সব ক্লিয়ার হয়েছে না হয়নি? জিমেল। আচ্ছা, বোঝা গেছে আজকে পুরো ক্লাসের পুরো জিনিসটা কি কি পড়ালাম? সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট, বেসিক ক্লিয়ারের জন্য, আজ ইন্টারভিউ পারপাস, এভরিথিং, এক্সামের জন্য, সেমিস্টার বলো, তোমাদের নিজেদের ইন্টারনাল বলো, সব কিছুর জন্য বারবার করে বলছি। কিন্তু বোঝা গেছে? কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা থাকে তো দেন বলো। ক্লাউড কম্পিউটিং হচ্ছে একটা অন ডিমান্ড সার্ভিস, মানে তুমি যেটা ডিমান্ড করবে সেটা তোমাকে প্রোভাইড করবে, তুমি যতটা ইউজ করবে তার রেসপেক্টে তুমি পে করবে, ঠিক আছে? সিওর রিসোর্সের এবার তুমি কি করতে পারবে, তুমি যখন চাইবে, ধরো তোমার ডিমান্ড বেড়েছে, তুমি তখন ইলাস্টিক করতে পারবে, মানে বাড়াতে পারবে, কমলে তুমি কমাতে পারবে, যেটাকে টেকনিক্যাল ওয়ার্ডে বলা হয় ইলাস্টিসিটি। ক্লাউড ইলাস্টিক, যেটাকে ক্লাউডে বলা হয় স্কেল আপ অ্যান্ড স্কেল ডাউন। বুঝা গেল? আপ মানে বাড়ানো, ডাউন মানে কমানো। ক্লিয়ার? এবার বুঝতে পারলে? এর জন্য আমাদের সুবিধা হচ্ছে, আমাদের কস্টলি হার্ড সার্ভার প্রোভাইড বসানোর জন্য আমাদের হার্ডওয়্যার কিনতে হচ্ছে না, ইনভেস্টমেন্ট কম, ঠিক আছে? যেখান থেকে খুশি সেখান থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো ডিভাইসে। কিন্তু এই যে ইস্যুসগুলো হচ্ছে সিকিউরিটি, প্রাইভেসি ইস্যু, কিছু কিছু জায়গায় আমাদের কস্ট বেশি পড়ে যাচ্ছে, ইন্টারনেট যদি পুরো লক হয়ে যায়, মানে স্টপ হয়ে গেল, আমি অ্যাক্সেস করতে পারবো না সেই জায়গাতে, ল্যাটেন্সি হতে পারে, ডিলে হওয়ার। সাট হচ্ছে কি ভেন্ডর লকড ইন, ওটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। ডিফারেন্ট প্ল্যাটফর্ম থেকে, মানে একটা প্ল্যাটফর্ম থেকে একটা অন্য একটা প্ল্যাটফর্মে কি করতে পারছি না, মুভ করতে পারছি না, মানে কি হচ্ছে একটা প্ল্যাটফর্মে লক থাকছি, আনলক নয়। মানে কি ধরো দুটো প্ল্যাটফর্ম ডিফারেন্ট ডিফারেন্ট টেকনোলজিস ইউজ করছে, সেক্ষেত্রে আসছে না। তো এই ধারণাগুলো আরো বেশি ক্লিয়ার হবে, নেক্সট আরো ক্লাস হোক, তখন আরো জিনিসগুলো বুঝতে পারবে, যেগুলো একটু একটু আবছা আবছা ধারণা হয়ে আছে সেগুলো ক্লিয়ার করে হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট ক্লাসগুলো বুঝতে পারবে। ফার্স্ট ক্লাস তো মোটামুটি বেসিকটা ক্লিয়ার হয়েছে তো, তাহলেই হবে।
কেউ কিছু কোনো কোশ্চেন ডাউট কিছু আছে? রেকর্ডিং স্টপ করলাম। যদি কিছু অসুবিধা হয়